অতি মানে স্বর্গীয় মুহূর্ত, সেই ভালোবাসাটা কিন্তু এখন বেডরুম থেকে চলে যাচ্ছে মাননীয় স্পিকার ফোনে। এটি মার্কেটিং এর ফলাফল মাননীয় স্পিকার। যদি এটি হয় ভালোবাসা, তাহলে মাননীয় স্পিকার আমরা বলতে হয় তার জন্য মার্কেটিং অবশ্যই এগিয়ে থাকবে। কিন্তু মাননীয় স্পিকার পরিশেষে আমরা কিছু বলবো, সেটি হচ্ছে ভালোবাসা মনের বিষয়, মার্কেটিং এর থেকে মন দরকার। আপনার মনের মার্কেটিং যদি ঠিক না থাকে, তাহলে যতই সার্টিফিকেট নেই, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মেজর, এইচআরএম কোনো কিছুতেই কোনো লাভ হবে না মনে স্পিকার। কারণ যতই বলি উপস্থাপন সুন্দর হলেও সবাই কিন্তু জনি ভাইয়ের মতো গার্লফ্রেন্ড পাবেন না। ধন্যবাদ মনে স্পিকার। ধন্যবাদ চাইছি। হ্যাঁ ভাই, মনের অ্যাকাউন্ট মানে ব্যাংকের অ্যাকাউন্টের অবস্থা যেমনই হোক না কেন, মনের অ্যাকাউন্টে যদি যথেষ্ট স্পেস না থাকে, তাহলে আলটিমেটলি জীবনে কিছুই হবে না। এটাই হচ্ছে মুখ্য বিষয়। আর মার্কেটিং যারা করেন তারা যে মানে প্রকৃত অবস্থাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিতে চাই। একটা অ্যাড আপনারা সবাই দেখে থাকবেন যে তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা। এটা হচ্ছে প্রথম ডায়লগ। তার মানে তার প্রেমিকার জন্য সে তার জীবন দিতে পারে। কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে ভদ্রলোক একটি আরসি কলা নিয়ে এসে বললো, এই না দেখো তোমার জন্য আনছি আরসি কলা। আসলে সে জীবন দেবে না, দেবে আরসি কলা। ঠিক আছে? এরপরেই প্রেমিকাকে পড়ানোর জন্য বলছে যে আরসির মজা কত, তোমার মতো যখন যেমন চাই। মার্কেটিং হচ্ছে অল অ্যাবাউট মানে কাইন্ড অফ কাউন্টার আর কি। কিভাবে কাকে পড়ায় কোন জায়গায় কোন গল্পের মধ্যে ফেলা যায়, এটি হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আমরা এই পর্যায়ে মাননীয় বিরোধী দলীয় সরকার দল থেকে মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনবো। সাজিদ মাহবুব। একটি কাহিনী বলি প্রথমে। সেটি হচ্ছে, এই আবদালিনকে আমি অনেক বছর যাবত চিনি। এই আবদালিনের একজন প্রেমিকা ছিল, নাম হচ্ছে তমা। সেই আমলের কথা। তো যেটি অনেকের মধ্যে হ্যাঁ, সে কথাটা বলতে পারিনি বা নিজেকে মার্কেটিং করতে পারিনি, ব্র্যান্ডিং করতে পারিনি। তো আজকে যেটা হয়েছে, তমা ভাবতে ভাবতে ভাবি হয়ে গেছে, আমি স্বামী হয়ে গেছি, আর ও আসামি হয়ে গেছে। তো মন দিয়ে মার্কেটিং করলে আসলে এরকম সবাই ভাবতে ভাবতে ভাবি হয়ে যায়, আর আমরা সবাই রাজা হয়ে যাই। এখন ওদের জন্য যে কথাটি আমার বলতে হয়, ওদের অবস্থা হচ্ছে অনেকটি এরকম যে মেয়েটি গাছিয়া কিঞ্চিত হাসিয়া বলল এসে, সাজিদ জীবনে চাই তোমাকেই পাশে। আমিও কিঞ্চিত দেখিয়া মৃদু হাসিয়া জবাব দিলাম, এই দিন না আরো দিন আছে, ওই দিনে দেখা যাবে কে থাকে কার পাশে। এখন প্রশ্ন আসতে পারে যে আমি এই কথাটি কেন বললাম বা এই কবিতা কেন পড়লাম। এই কবিতা এর জন্য পড়লাম কারণ ওনাদের মতো আমরা না, যে এমন কোনো মেয়েকে পছন্দ করি না যে পকেটে পয়সা নেই, কেএফসি নিয়ে গিয়ে বলবে আমাকে কেএফসি খাও, আর সবশেষে ভালোবাসাও যাবে, মেয়েও যাবে, উল্টো আমার কিছুই হবে না। আমরা এমন ওরকম মেয়েগুলোকেই পছন্দ করি যে মেয়েগুলো আমাদের জন্য সুইটেবল, কারণ আমরা কনজিউমার বিহেভিয়ার কোর্স করি। আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি, আমাকে যিনি কনজিউমার বিহেভিয়ার কোর্সটি পড়িয়েছেন, জিয়া স্যার এখানে আছেন, স্যার আপনি এত ভালো পড়িয়েছেন, আমি যে কোনো মেয়েকে দেখলে বলতে পারি আমি যে কোনো মেয়েকে দেখলে বলতে পারি যে এই মেয়েটি আমার ধাঁচে কি ধাঁচের না। আমার ব্যক্তি যে শুধু বাংলাদেশে তাই নয়, মারিন ম্যাডাম রয়েছেন, উনি আমাকে গ্লোবাল মার্কেটিং গ্লোবাল ট্রেড পড়িয়েছেন। আমি খুব ভালো করে জানি বিশ্বে নিজেকে কিভাবে ফুটিয়ে তুলতে হবে। ওনারা তো শুধু বাংলাদেশে করেন, আমি শুধু বাংলাদেশে করি। রাশেদ স্যার রয়েছেন, রাশেদ স্যার আমাকে কোর্স করেছেন স্ট্র্যাটেজিক মার্কেটিং। আমাকে বলতে হবে না কোন মেয়ে দেখলে কি স্ট্র্যাটেজিতে সামনে আগাতে হবে। আমি একবার খুব চিন্তিত হয়ে এখন পর্যন্ত আপনার এই যে লব্ধ যে স্ট্র্যাটেজিক প্ল্যান, এর ফলাফলটি কি একটু এই সংক্ষেপে বলবেন? ওই যে আমার ফলাফলটুকু দেখতে হলে আমার দৃঢ় বিশ্বাস আপনি আমার ফেসবুক অ্যাকাউন্টে রয়েছেন। আমার ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখবেন আপনার অ্যাকাউন্টে কয়টি মেয়ে রয়েছে, আমার অ্যাকাউন্টে আপনি দয়া করে দেখবেন এর যদি আপনাকে কয়টা মেয়ে ছিলেন, এর আমাকে কয়টা মেয়ে ছিলেন।
আপনি গিয়ে দেখবেন, আমি বললাম না গ্লোবাল মার্কেটিং এর কথা, এসএম স্যার বলেছেন, আমি যখন চিন্তিত হয়ে স্যারের কাছে গিয়ে বললাম স্যার গ্লোবাল ট্রেডে কাজ হচ্ছে না, পিছিয়ে যাচ্ছি, কি করতে হবে? সাজিদ গ্লোবাল মার্কেটিং আছে, তাদের কাছে গ্লোবাল মার্কেটিং এর সুবাদে আপনি একটু ভেঙে দেখবেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টে কয়টা বিদেশি মেয়ে যাচ্ছে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আসলে আমাদের অবস্থা কি জানেন? আমাদের অবস্থা হচ্ছে কোনটা ছেড়ে নেবো কোনটা, মানে ইটস অল অ্যাবাউট এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, যে ইউ নিড এক্সপেরিয়েন্স। আমরা সবসময় এক্সপ্লোর করি, উই আর মার্কেটিং স্টুডেন্টস, ইজন্ট ইট? আমরা জানি কি করতে হয়, কিভাবে মানুষকে কনভিন্স করতে হয়। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন, আপনি কি বলতে পারেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সেলসম্যানকে? এনিওয়ান? সবচেয়ে বিখ্যাত এবং ফার্স্ট সেলসম্যান? এক্স্যাক্টলি, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং প্রথম সেলসম্যান হচ্ছে শয়তান। কারণ শয়তান যদি আদম এবং হাওয়াকে কনভিন্স না করতেন এই ফলটি তোমাকে খেতে হবে, সম্ভবত একটি প্রশ্ন জাগে, পৃথিবী আগে না মার্কেটিং আগে? যাই হোক, এখন আমি একটু সেলস নিয়ে কথা বলি। সেলস নিয়ে কথা বলে আপনাকে জানতে হবে আপনার মানি ব্যাগে কয় টাকা রয়েছে, কি টাকার বিনিময়ে আপনি কোন মেয়েটি পাওয়া যাবে বা কোন মেয়ের সাথে আপনি খুব ভালোভাবে প্রেম নিবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে যদি ভাই আব্দুলের মতো অনেক অনেক পয়েন্ট আছে, দিচ্ছি না আমি, আপনার যুক্তি তথ্য আছে, একটু পরে নিচ্ছি। আমাদের তিনজনকে দেখিয়ে বললেন আমি একটু ফর্মাল, উনি একটু সেমি ফর্মাল এবং উনি নাকি অনেকটুকু ক্যাজুয়াল, কারণ আমাদের তিনজনের গার্লফ্রেন্ডের দিক তিন রকম, এর জন্যই আমরা দিতে পারি না, দিতে পারেন না এখন, কারণ আমরা এখন কাস্টমার নিয়ে কথা বলছি। কাস্টমার ইজ অলওয়েজ রাইট। আসলে যে জায়গাটিতে আমরা সবসময় উতরে যাই সেটি হচ্ছে সার্ভিস মার্কেটিং। সার্ভিস মার্কেটিং এর তিনটি গ্যাপের কথা হয়তো আপনারা সবাই জানেন, গ্যাপ 1, গ্যাপ 2, গ্যাপ 3। ওনারা গ্যাপ 1-এ আটকা পড়ে, 2-3-তে অনেক পরে, কারণ ওনারা যখনই প্রেম করতে যান বা প্রেম নিবেদন করতে যান তখনই যে জিনিসটি হয়, ওনারা কখনো পিজি অ্যানালিসিস করে না বা টার্গেট গ্রুপ অ্যানালিসিস করে না, ওনারা সেগমেন্টেশন করতে পারেন না। ওনাদের কাছে মনে হয় দুনিয়া তামাম নারী জাতি হচ্ছে আমার জন্য, অথচ উনি নিজেই ভালো মতো জানেন না যে নিজেই খুব ভালো মতো জানেন না যে কোন নারীটি আসলে তার জীবনের জন্য পারফেক্ট। উদাহরণ দিচ্ছি, আজালিন বিনপিয়া ক্যাটরিনা কাইফকে অনেক পছন্দ করেন। এখন আমার কথা হচ্ছে, আপনি ক্যাটরিনা কাইফকে পছন্দ করেন ভালো, কিন্তু ক্যাটরিনা কাইফ কি সেই মেয়েটি যে মেয়েটিকে আপনি ভালোবাসতে পারবেন? কখনোই নয়। শুধু ছবি দেখবেন,